হে গাইস, এই ভিডিওতে হচ্ছে মার্কো আর বেবি জন নিয়ে কথা বলবো। কারণ হচ্ছে দুইটা মুভি একই সাথে হচ্ছে রিলিজ করা হয়েছিল। আর আমি দুইটা মুভির হচ্ছে ট্রেলার দেখে, ট্রেলার কি, মার্কোর হচ্ছে টিজার বের হয়েছিল আর হচ্ছে বেবি জনের ট্রেলার বের হয়েছিল। দুইটারই রিয়াকশন দেওয়ার সময় দুইটা কথা বলছিলাম। আর এক্স্যাক্টলি দুইটার প্রেডিক্টেবল হচ্ছে আমার অ্যাকুরেট হয়েছে, 100% ওইটাই আমি বলছিলাম, বেবি জন মাস অ্যাকশন ধামাকা সেই মুভি হবে। কিন্তু কারণ হচ্ছে এটা রিমেক মুভি ছিল, বিজয় থালাপতি বিজয়ের রিমেক। এই জন্য হচ্ছে মানুষ খাবে না, কারণ হচ্ছে মানুষ এখন রিমেক মুভি খায় না, যত মাসালাতে হ্যাঁ একটু এদিক সেদিক হোক কাহিনীর মধ্যে, তারপরেও কোনো কাম হবে না। কারণ রিমেক তো ভাই রিমেক। এই জন্য 160 কোটি টাকার মুভি মাত্র ইনকাম করছে 40 থেকে 43 কোটি টাকার মতো। তারপর হচ্ছে সব থিয়েটার থেকে এটা নামাই দিছে। কেন নামাই দিছে? এটা কিন্তু আরো চলতো, আরো 2-3টা উইক চলতো এই মুভিটা, কিন্তু নামাই দেওয়ার একমাত্র রিজন হচ্ছে মার্কো মুভি। কারণ মার্কো মুভির যখন হচ্ছে টিজারটা বের হয়েছিল, আমি টিজারটা হচ্ছে যখনই বের হয়েছে তার 2 ঘন্টা পরেই হচ্ছে আমি টিজারটা রিয়েকশনটা দিছি। লাইক আমি যখন রিয়েকশনটা দিতেছি তখনই হচ্ছে 2 ঘন্টা নিচে দিয়ে লেখা ছিল আর কি। ও মাই গড, আমি মানে ফার্স্ট টাইম এরকম কিছু একটা দেখছিলাম। তো তারপরে এটা নিয়ে আমি প্রেডিক্টও করছি। আর উন্নি মুকদ্দমের পুরাতন মুভিগুলো আমার হচ্ছে দেখা ছিল। তো সেই অনুযায়ী কিন্তু আমি প্রেডিক্ট করছি যে যে টিজারটা আমি এই মুহূর্তে দেখছি, এখন যদি ট্রেলার নাও বের করে, ডিরেক্ট টিজারের পর সরাসরি হচ্ছে থিয়েটারে নিয়ে যায়, তারপরেও মানুষ দেখবে। আর সেটা ব্লকবাস্টার, নিশ্চিত ব্লকবাস্টার। আর মাস অ্যাকশন ধামাকা। তো মুভিটাও যখন বের হয়েছে, ওরাও কিন্তু ট্রেলার আর হচ্ছে আপলোড করে নাই, ট্রেলার বেরও করে নাই, ডিরেক্ট সবাইকে থিয়েটারে নিয়ে গেছে। ও মাই গড, কত বড় সাহস! তারপর নিয়ে যাওয়ার পর তো ধামাকা, পুরো মুভি বের হলো, মুভিটাও আমি দেখলাম। মুভি দেখার পর আই ওয়াজ জাস্ট শক। আমি এতটাও কল্পনা করি নাই এতটা পরিমাণ ভালো হবে, মানে অত বেশি যে অ্যাকশন হবে তাও আমি ইমাজিন করি নাই। ও মাই গড, আমার রিভিউটা দেখেন, মার্কো মুভির রিভিউ। আমি জাস্ট লিটারালি ভমিটিং, ঘুমিয়ে এসে পড়তেছিল এরকম অ্যাকশন। মানে কিছু কিছু অ্যাকশন হচ্ছে মানে লাইক চোখে ধরে রাখতে হয়েছে, যে আসলে এটা দেখলে কেমন জানি ব্রেনে খুব বেশি পেইনফুল মনে হইতেছে, লাইক কেমন জানি লাগতেছে। খুব বেশি মারাত্মক লেভেলের ভায়োলেন্স ছিল এই মুভিতে। বাট আমার কাছে মুভিটা ফার্স্ট ক্লাস লাগছে। আমি রিভিউতে কি দিছি, রিভিউটা জাস্ট দেখবেন। আর হচ্ছে আমার চ্যানেলের সবচাইতে পপুলার ভিডিও এটা, মার্কো মুভির টিজারটার রিয়েকশনটা। এই টিজারের রিয়েকশনটা দেখবেন, দেন হচ্ছে মার্কো মুভির রিভিউটা দেখবেন, তাহলে হচ্ছে ধারণা পাবেন। আর হচ্ছে বেবি জোনের ট্রেলার রিয়েকশনটা দিছি, এটাও দেখতে পারেন। তো ওইখানেও আমি বলছি, কিন্তু ট্রেলার রিয়েকশনটা কিন্তু ছিল না, কারণ হচ্ছে এটা কপিরাইট আসছে, মানে ব্লকড হয়ে গেছে ভিডিওটা, সেই জন্য আমি হচ্ছে ট্রিম করে দিছি। জাস্ট আমার কথাগুলো ছিল কয়েকটা, কিন্তু মাঝখানের পার্টগুলো ছিল না আর কি। তো থোড়া থোড়া আছে আর কি। কিন্তু বেবি জনের যখন মুভিটা দেখলাম, মুভির রিভিউটা আছে, সেটাও দেখে দিবেন। আমি হচ্ছে আই বাটনে দিয়ে দিব সবগুলোর ডিটেলস, দেখে নিয়েন সুযোগ পেলে। তো আসলে আমি এটাই বলতে চাই যে আসলে যে কোনো ইন্ডাস্ট্রির হোক, রিমেক মুভি চলবে না, চলবে না, চলবে না। 160 কোটি খরচ করে 40 কোটি ইনকাম করতে পারে নাই, ডিজাস্টার, কমপ্লিটলি ডিজাস্টার। উল্টো বেবিজনের যে থিয়েটার ছিল, যেগুলোতে বেবিজন মুভি চলতেছে, ওই থিয়েটারে নেক্সট উইক থেকে হচ্ছে মার্কো মুভি মানে চালাইতেছে। মার্কো মুভি আসলে হচ্ছে 12টা থিয়েটারে শুধুমাত্র মার্কো মুভি হিন্দিতে রিলিজ করা হয়েছিল, মানে 12টা থিয়েটার রাইটস নিছে আর কি। কিন্তু সেই জায়গায় হচ্ছে এখন প্রত্যেকটা থিয়েটার হচ্ছে বেবিজনকে নামাইয়া ওই মার্কো মুভি নিতেছে। আর মার্কো এখন হচ্ছে মানে তেলুগুতে, তামিলে রিলিজ করা হয়েছে এই উইকে। তো আরো বেশি ধামাকা ইনকাম করবে, 100 কোটির প্রায় চলে আসছে ইনকাম লেভেল। মানে শুধুমাত্র মালায়ালাম ইন্ডাস্ট্রিতেই 100 কোটির মতো হয়ে গেছে ইনকাম। মানে মুভির বাজেট তো ছিল 100, আর এটা 100 কেন করা হয়েছে, যে 4-5টা ইন্ডাস্ট্রিতে এটা রিলিজ দিতেছে। তার মানে ওদের এক্সপেকটেশন ছিল না যে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকেই শুধুমাত্র 100 crore ইনকাম করবে। এখন শুধু একটা ইন্ডাস্ট্রিতে, ওদের নিজস্ব ইন্ডাস্ট্রি থেকেই 100 কোটি ইনকাম করছে। আর এখন তো হিন্দি তো সুপার ধামাকা করবো। লাইক আরো কয়টা, মানে 10 তারিখ পর্যন্ত, জানুয়ারি 10 তারিখ পর্যন্ত অন্য কোনো মুভি আসতেছে না। তার মানে কি পরিমাণ ইনকামটা হবে মার্কোর, কল্পনা করা যায় না। তামিল, তেলুগু, হিন্দি, মানে কান্নাডা, লাইক তাসো 300-400 কোটি, 500 পর্যন্ত চলে যেতে পারে, বলা যায় না। তো মার্কো মুভি কমপ্লিটলি সুপার ব্লকবাস্টার, মাস ভায়োলেন্স 2024 এর। আর 25 চলে আসছে, 25ও দেখেন আপনারা যারা মিস করছেন। মার্কো মুভিটা অবশ্যই দেখেন। আর বেবিজন মুভি ফ্লপ, ডিজাস্টার। এই রিমেক মুভি সবাই বয়কট করবেন, এই রিমেক মুভি দেখারই দরকার নেই। রিমেক মুভি তো রিমেকে, অরিজিনাল ভার্সনে অলওয়েজ দেখবেন। আমি জাস্ট রিভিউ দেওয়ার জন্য দেখতে হয়েছে। মুভি সেই হয়েছিল যদি এটা অরিজিনাল থাকতো। এটা রিমেক মুভি বলেই ফ্লপ, কেউ যায় নাই, দেখতে চায় নাই, এরকম অবস্থা হয়েছে। সাবস্ক্রাইব করেন চ্যানেলটা, সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম। ধন্যবাদ সবাই।